ডিটারমিনেশন অফ দ্য ব্রিডিং ইন্ডেক্স অফ রিভার্স ফ্রম টোপোগ্রাফিক্যাল ম্যাপস। টোপোগ্রাফিক্যাল ম্যাপের থেকে নদীর ব্রিডিং ইন্ডেক্স নির্ণয়। দ্য ব্রিডিং ইন্ডেক্স BI proposed by Bryce 1964 is a fundamental measure in fluvial geomorphology used to quantify the degree of breeding in river channels। অর্থাৎ ব্রিডিং ইন্ডেক্স ব্রাইস কর্তৃক প্রস্তাবিত নদীর ভূআকৃতি বিজ্ঞানে একটি মৌলিক পরিমাপ যা নদী চ্যানেলের ব্রিডিংয়ের মাত্রা নির্ধারণে ব্যবহৃত হয়। Braided rivers are characterized by multiple interconnected channels separated by bars or islands। ব্রেডেড নদীগুলি একাধিক আন্তঃসংযুক্ত চ্যানেল দ্বারা গঠিত যা বার বা দ্বীপ দ্বারা পৃথক থাকে। The index provides a dimensionless measure that allows comparison across rivers and time periods। অর্থাৎ এই সূচক একটি মাত্রাহীন পরিমাপ প্রদান করে যা বিভিন্ন নদী ও সময়কাল জুড়ে তুলনা করার সুযোগ সৃষ্টি করে। ফর্মুলাটি হল BI equal to 2 into summation LV divided by LR, where LV equal to sum of lengths of islands and or bars in reach and LR is length of reach measured midway between banks। যেখানে LB হলো বার বা আইল্যান্ডগুলির মোট দৈর্ঘ্য, LR হলো নদী মধ্যবর্তী চ্যানেলটির দৈর্ঘ্য। এই আইল্যান্ডটির ক্ষেত্রে এটি হলো LB, এই আইল্যান্ডটির ক্ষেত্রে এখান থেকে এই পর্যন্ত হলো LB ডিস্টেন্স। LR ডিস্টেন্স হলো যে বিন্দু থেকে যে বিন্দু পর্যন্ত চ্যানেলটিকে আমরা ব্রিডিং ইন্ডেক্স বার করছি তার দৈর্ঘ্য। ইন্টারপ্রিটেশন কি অফ ব্রিডিং ইন্ডেক্স দুটো ক্যাটাগরি করা হয়। ব্রিডিং ইন্ডেক্স ভ্যালু 1.5 এর নিচে হলে চ্যানেলটিকে বলা হবে নট ব্রেডেড। ব্রিডিং ইন্ডেক্স ভ্যালু 1.5 এবং তার উপরে যদি হয় তখন ব্রেডেড চ্যানেল টাইপ। Sample question: trace the outlines of the Bars Islands from the given topographical map F45S1 and calculate the breeding index. Interpret it. প্রদত্ত টোপোগ্রাফিক্যাল ম্যাপ F45S1 এর থেকে বার্স আইল্যান্ডগুলিকে ট্রেস করতে বলা হয়েছে। মহানদী নদীর A এবং B এই রিচের মধ্যবর্তী এলাকাটির ট্রেস করতে হবে বার এবং আইল্যান্ডগুলিকে, তারপর ব্রিডিং ইন্ডেক্স ক্যালকুলেশন করতে হবে, ইন্টারপ্রিটেশন লিখতে হবে। মহানদী নদীর AB চ্যানেল রিচের মধ্যবর্তী বার আইল্যান্ডগুলিকে এখানে ট্রেস করা হয়েছে। 1 2 3 করে সিরিয়াল নাম্বার দেওয়া হয়েছে 17 পর্যন্ত। নদীটির চওড়াটাও এখানে দেখানো হয়েছে। A থেকে B এই লাইনটি টানা হয়েছে এই চ্যানেলটির ঠিক মাঝখান দিয়ে, এটি ফ্রি হ্যান্ডে করা হয়েছে। নদীটির পার্শ্ববর্তী কয়েকটি জায়গার নাম টোপোগ্রাফিক্যাল ম্যাপ থেকে এখানে দেখে লেখা হয়েছে। লাল কালি দিয়ে মহানদী রিচ LR সেটিকে দেখানো হয়েছে। ব্লু কালি দিয়ে ম্যাক্সিমাম লেন্থ অফ বার আইল্যান্ড LB দেখানো হয়েছে। এখানে এটি হলো ম্যাক্সিমাম লেন্থ। 17 নম্বর বার আইল্যান্ডের ক্ষেত্রে ম্যাক্সিমাম লেন্থ পরিমাপ করার জন্য এখানে থেকে এটি হলো ম্যাক্সিমাম লেন্থ। ম্যাক্সিমাম লেন্থ অফ বার্স আইল্যান্ডস এগুলি মেজার করার জন্য সাধারণ স্কেলের সাহায্যে মেপে নিতে হবে। মহানদী রিচের লেন্থ পরিমাপ করার জন্য রোটামিটার যন্ত্রের সাহায্য নিয়ে পরিমাপ করতে হবে। 1 নম্বর বারটির LB ভ্যালু বার করব। সেটা করার জন্য সাধারণ সেন্টিমিটার স্কেল দিয়ে বারটির ম্যাক্সিমাম লেন্থটিকে এরকমভাবে পরিমাপ করে নিতে হবে। প্রথমটির জন্য বার হলো 2.2 সেন্টিমিটার, সেকেন্ড বার বা আইল্যান্ডটির লেন্থ 0.8 সেন্টিমিটার। এইভাবে বাকিগুলোকে মেজার করতে হবে। কাঁটাটিকে ঠিক 0-র দিকে প্রথমে সেট করে নিতে হবে। এরপরে A বিন্দু থেকে B বিন্দু পর্যন্ত রোটামিটারের সাহায্যে মানটি নিতে হবে। প্রাপ্ত মানটি হলো 14.8 সেন্টিমিটার। সলিউশন করার জন্য একটি টেবিল ক্রিয়েট করা হলো। টেবিলটি টাইটেল হলো ডিটারমিনেশন অফ ব্রিডিং ইন্ডেক্স অফ দ্য মহানদী রিভার চ্যানেল রিচ AB আফটার ব্রাইস 1964। টেবিলটির প্রথম কলাম সিরিয়াল নাম্বার অফ বার্স আইল্যান্ডস 1 থেকে 17 পর্যন্ত 17টি যেহেতু বার আইল্যান্ড রয়েছে তাই লেখা হলো। ম্যাক্সিমাম লেন্থ অফ বার্স আইল্যান্ডস ব্র্যাকেটের ভিতরে LB, এখানে সেন্টিমিটার, এখানে কিলোমিটার লেন্থ লিখতে হবে। সেন্টিমিটার লেন্থগুলোকে এখানে লেখা হলো। কিলোমিটারের পরে স্টার দেওয়া রয়েছে। স্কেল 1:50,000 অর্থাৎ 2 সেমিতে 1 কিলোমিটার। 2 দিয়ে প্রত্যেকটি মানকে
ভাগ করার পরে যে রেজাল্ট সেগুলোকে এখানে লেখা হলো, অর্থাৎ কিলোমিটারে রূপান্তরিত করা হলো। রিচ লেন্থ এলআর রোটামিটার যন্ত্রের সাহায্যে এ থেকে বি এর যে লেন্থ পাওয়া গেছে সেন্টিমিটার 14.8 সেন্টিমিটার এখানে লেখা হয়েছে। এটাকেও চেঞ্জ করা হয়েছে কিলোমিটারে, 2 দিয়ে ভাগ করে 7.4 কিলোমিটার। সামেশন এলভি ভ্যালু হলো 10.56, এলআর ভ্যালু 7.4। অ্যাজ ফর এক্সাম্পল এবি আফটার ব্রাইস 1964 মেথড অফ চ্যানেল ব্রেডিং ইন্ডেক্স BI ইকুয়াল টু ফর্মুলা হলো 2 ইন্টু সামেশন এলভি ডিভাইড বাই এলআর। 2 ইন্টু এলভি ভ্যালু বার হয়েছে 10.56 এখানে লেখা হলো, এলআর ভ্যালু 7.4 এখানে লেখা হলো। এটা ক্যালকুলেট করার পরে রেজাল্ট হলো 2.85। টাইটেল দেওয়া হলো ডিটারমিনেশন অফ ব্রেডিং ইন্ডেক্স অফ দ্য মহানদী রিভার আফটার ব্রাইস 1964। এখানে ম্যাপ নাম্বারটি লেখা হলো, আরএফটিকে এখানে লিখে দেওয়া হলো। ফাইনাল শিটের কমপ্লিট গেট আপ। ইন্টারপ্রিটেশন: মহানদী নদীর এ ও বি বিন্দুর মধ্যবর্তী অংশে একাধিক মধ্য চ্যানেল বার ও দ্বীপ বিদ্যমান, যা একটি ব্রেডেড নদীধারা নির্দেশ করে। এই ব্রেডিং পরিমাপ করলে নদীর গতিশীলতা ও পলির পরিবহন বোঝা যায়। পদ্ধতি বা মেথড: ব্রাইস 1964 প্রদত্ত সূত্র প্রয়োগ করা হয়েছে। BI ইকুয়াল টু 2 ইন্টু সামেশন এলভি ডিভাইড বাই এলআর, যেখানে এলভি হলো বার বা দ্বীপের মোট দৈর্ঘ্য এবং এলআর হলো নদীর মধ্যবর্তী চ্যানেল দৈর্ঘ্য। টোপোগ্রাফিক মানচিত্র ব্যবহার করে 17টি বার চিহ্নিত করে কিলোমিটারে রূপান্তরিত করা হয়েছে। রেজাল্ট বা ফলাফল: বার দ্বীপের মোট দৈর্ঘ্য হলো 10.56 কিলোমিটার। নদী অংশের দৈর্ঘ্য এলআর হলো 7.4 কিলোমিটার। ব্রেডিং সূচক বা BI হলো 2.85। কনক্লুশন উপসংহার: গণনা অনুযায়ী BI ইকুয়াল টু 2.85, যা একটি ব্রেডেড নদীধারা নির্দেশ করে। এটি সক্রিয় পলি সঞ্চয়ন, ঘন ঘন চ্যানেল বিভাজন এবং মহানদীর এই অংশে গতিশীল ভৌমরূপগত প্রক্রিয়ার প্রতিফলন। ইন্টারপ্রিটেশনের ইংরেজি ভার্সনটি এখানে দেখানো হয়েছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটি আমার ভিউয়ার্সদের বিষয়টি বুঝতে সাহায্য করে থাকে তবে ভিডিওটিতে লাইক দিন এবং আপনার বন্ধু ও শিক্ষার্থীদের সঙ্গে শেয়ার করুন। আরও টিউটোরিয়াল ও একাডেমিক রিসোর্স পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।